রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হইয়া এবার আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন কুরআনে কারীমে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন। আচ্ছা চিন্তা করে, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন। কাসেমের পিতা, ইব্রাহিমের পিতা, নবীজিকে আবুল কাসেম বলা হইতো, তিনি আবুল কাসেম, কাসেমের বাপ, ইব্রাহিমের বাপ। কিন্তু আল্লাহ পাক বলতেছেন তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তার পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল। তার মানে পিতা তো অবশ্যই, কিন্তু পিতৃত্বের পরিচয়ে পরিচিত হওয়ার জন্য আমি আল্লাহ তারে পাঠাইনি। সারা জাহানে তার পরিচয় সে আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হয়ে ঘোষণা দিলেন, কি ঘোষণা? বলে আমার ঘোষণা কি, আমি আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছি। কি পয়গাম? আল্লাহ পাক হুকুম করলেন, নবী জাবালে আবি কুবা এসে দাঁড়াইলেন। জাবালে আবি কুবা এসে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান ইকরাম, আমাদের আলোচনা চলতেছিল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে তার নবুয়তের ঘোষণা হলো। নবী হলেন এইটা বলবো না, বরং নবুয়তের ঘোষণা আসলো। নবী তো আগের থেকেই ছিলেন, তিনি আল্লাহ পাকের নির্বাচিত সৃষ্টির সর্দার, যাকে কেন্দ্র করে কুল কায়নাত। সুতরাং তার রিসালাত তো অনেক আগের থেকে, এবং তার রিসালাত কত আগের থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে দুটো সম্মেলন করেছেন। একটা হলো সাধারণ সভা, আর একটা হলো বিশেষ সভা। সাধারণ সভায় আল্লাহ পাক তাওহীদের স্বীকৃতি আদায় করেছেন সমস্ত রূহ থেকে, আর বিশেষ সভায় আল্লাহ পাক রিসালাতের স্বীকৃতি আদায় করেছেন সমস্ত নবীদের থেকে। তো আমাদের নবী তো এমন নবী, সুতরাং নবুয়ত তো আগের থেকেই ছিল। এবার নবুয়তের ঘোষণা এলো হেরা গুহা থেকে। ঘোষণা যখন আসলো, তো তিনি নতুন পরিচয়ে সমাজে পরিচিতি লাভ করলেন। ঘোষণা দিলেন
যে আমি অমুক। কে আপনি? আমি এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলাম, কেউ মোহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব বলতো। আজ থেকে আমার পরিচয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল। আমি আপনাদেরকে বলেছিলাম রসুলের সংখ্যা 313 জন বা 315 জন, কিন্তু কারো নামের ডেজিগনেশন রসুলুল্লাহ নাই। সমস্ত নবীর উপর ঈমান আনতে গিয়ে তার উম্মতকে কালিমা পড়তে হয়েছে। কালিমার যে প্রথম অংশ, এটা তো সবখানে এক, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশ, যে নবী ওই নবীর নাম নিয়ে পড়া হয়েছে। তো নবী রসুলদের সংখ্যা 315 জন বা 313 জন। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যারা, তাদের আলোচনা আমরা বিশেষভাবে শুনি, তাদের নাম শুনি। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের অন্যতম বড় রসুল, সর্বপ্রথম রসুল হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকেও রসুল বলা হয়, কিন্তু নতুন কোনো শরীয়ত আসে নাই। পিতা হিসেবে ওনার উপরেও রসুল এটা বলা হয় ওনার শানে। কিন্তু সর্বপ্রথম নতুন শরীয়ত নিয়ে যিনি আসছেন ইনি হলেন নূহ আলাইহিস সালাম। এবং দাওয়াতও দিয়েছেন সুবহানাল্লাহ, 1-2 দিন না। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো এই যে এতদিন পর্যন্ত দাওয়াত দিলাম, আল্লাহ পাক সংখ্যা বলে দিতেছেন 950 বছর, 950 বছর শুধু দাওয়াত দিয়েছেন। কিন্তু তার নামের লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নাজিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কত বড় রসুল যে হাজার হাজার নবী রসুলের আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার নবী রসুলের আব্বা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল। এই বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্যে হাজার হাজার নবী আসছে। এই সমস্ত নবীদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওনার আরেক ছেলে ইসমাইল, তার বংশের থেকে তো আসছেন একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কই আব্বা জান ইব্রাহিমের নামেও লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সবার নামের ডেজিগনেশন রসুল হওয়া সত্ত্বেও রসুলুল্লাহ বলা হয় না। রসুল ঠিক, কিন্তু রসুলুল্লাহ নামের সঙ্গে লাগে না। কিন্তু আব্বাজান আদম তিনি দাঁড়াইছেন জাবালের রহমতে। তো মনে পড়লো আমার জন্য কি ছুটে গেছে, কেন আল্লাহ পাকের সুদৃষ্টি পাচ্ছি না, কি যেন ছুটে গেছে। তো হঠাৎ করে মনে পড়ে যায়, মাথায় ভেসে উঠে, আরে আমি তো ভুল করতেছি। এই তখন পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওনাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যে রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কোথায় পাইছো? আল্লাহ, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন আর আমি চতুর্দিকে দেখতে থাকলাম, তো আরশে আজিমের দিকে তাকাইছি, তো আপনার নামের পাশে এটা আমি লেখা দেখছি, খোদাই করে ওখানে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাকের নামের সাথে যে নামটা আরশে আজিমে খোদাই করে লেখা, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তার নামের ডেজিগনেশন রাসূলুল্লাহ। রসুল আছে অনেক, কিন্তু রাসূলুল্লাহ কাউকে বলা হয় না, কালিমার মধ্যে আসে নাই। পার্থক্য কেন? রাসূলুল্লাহর মধ্যে আর আম রসুলের মধ্যে পার্থক্য কি আমি আপনাদেরকে বলছিলাম। আম রসুল নবী আল্লাহর থেকে নেন, উম্মতকে দেন। রাসূলুল্লাহ তাকে বলে যে আল্লাহর থেকে নিয়ে শুধু উম্মতকে দেন তাই না, কুল মখলুকাতকেও দেন, এমনকি রসুলদেরকেও যিনি দান করেন। সমস্ত রসুলদের রিসালাত কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ শুধু ওনাকেই বলা হয়। মেরে মোহতারম ভাইও, তো ইনসান তো অনেক, কিন্তু ইনসান বলে কোরআনে কারিমে একটা আয়াত আলাদা,
একটা আয়াত আলাদা আল্লাহ পাক এটা প্রয়োগ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসান ইনসানে কামিল, পরিপূর্ণ ইনসান। তো এবার যখন পরিচয় লাভ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো ঘোষণা করলেন যে আমি আল্লাহর রাসূল। এই ঘোষণা যখন দিয়েছেন সমস্ত অবস্থা পাল্টে গেছে। এত সমাদৃত ব্যক্তি, এত আদরের লোকটা এখন চতুর্দিক থেকে দুরু, চতুর্দিক থেকে থু, চতুর্দিক থেকে ঢিল পাথর। এই যখন আসা শুরু হয়েছে, তো এখন তিনি বুঝছেন যে আমি কোন দায়িত্ব আমার কাঁধে আসছে। এবং ওই সময় তার মানসিকতা আল্লাহ পাক কেমন বানাই দিয়েছেন, তিনি তখন বলছেন, তোমরা আমারে যত লোভ দেখাও, যত মারো, তোমরা যদি আমার গলায় ছুরিও চালাও, নিজের রগ দেখাইয়া বলছেন, এই যে আমার খাদ্য নালী, এখানে যদি ছুরিও চালাও, কিন্তু আমার আল্লাহ আমাকে যে মিশন দিচ্ছেন, এখানে আমি জান দিতে পারি, কিন্তু এই মিশন থেকে নড়ব না। এই প্রসঙ্গেই আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে রব্বুনাল্লাহ এরপরে অটল অবিচল থাকে। ইস্তেকামত কাকে বলে? অটল অবিচল থাকা কাকে বলে? আমরা একটু সবকে যেভাবে পড়ি ওইভাবে পড়ার চেষ্টা করব। ইস্তেকামত কাকে বলে? ইস্তেকামত বলা হয় লুজুমু তাআতিল্লাহ ওয়াল মুদাওয়ামাতু আলাইহা, আল্লাহ পাকের আনুগত্যকে আঁকড়ে ধরে তার উপরে সার্বক্ষণিক টিকে থাকা, এর নাম হলো কি? ইস্তেকামত। এই ইস্তেকামত সম্পর্কে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইস্তেকামাতু ফাওকা আলফি কারামা, বলে হাজারটা কারামত থেকে ইস্তেকামত বেশি উত্তম। যে দ্বীনের উপরে অটল অবিচল থাকা। যদি কাউকে দেখো, ইমাম গাজালি বলেন যে কাউকে দেখো পানিতে পা দিছে কিন্তু পা ভিজে না, আগুনে হাত দিছে হাত পুড়ে না, বাতাসে ওড়ে, পানির উপরে জায়নামাজ বিছায় জায়নামাজ ভাসে না, কেউ যদি দেখো তো এইটা কোনো বুজুর্গি না, এটা যে কেউ অর্জন করতে পারে, এটা অর্জন করা কোনো কঠিন কিছু না। কিন্তু দ্বীনের উপরে অটল অবিচল থাকা, ওই পানির উপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজ দৌড় দেয় না, দাঁড়াই থাকে, এর থেকে অনেক কঠিন 2 রাকাত নফল শুরু করে ওই 2 রাকাত নিয়মিত পড়তে থাকা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথা বলেন। মেরে মোহতারাম ভাইও, তো এই ইস্তেকামত কেমন জিনিস আমাদের সমাজে দেখি, অনেক মানুষ 35 বছর 40 বছরে চুল দাড়ি পেকে যায়, চুল দাড়ি পেকে যায়। কি ঘটনা? আল্লাহ পাক এমন এক বিবি মিলে দিছে, তার নির্যাতনে তার দিন রাত সবসময় টেনশন। ওই এক টেনশনে তার চুল দাড়ি সব পেকে গেছে। নিয়মিত এরকম বহু ঘটনা ঘটতেছে না। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব, আল্লাহ আমি এমন বিবির থেকে পানা চাই যে আমার বার্ধক্যে আসার আগেই আমাকে বুড়ো বানাই দেয়। নবীজি দোয়া করতেন। এই টেনশন, কারো ব্যবসা বাণিজ্যের টেনশন, অমুকখানে এলসি খোলা, তমকখানে এইটা, তমকখানে সেইটা, মাল ওখান থেকে খালাস হইল কিনা, চট্টগ্রাম বন্দরে মাল আটকে আছে, ঢাকা এয়ারপোর্টে মাল আটকে আছে, এই টেনশনে অস্থির, ঘুমাইতে পারে না, চুল দাড়ি পাইকে যায়। বয়স কত? 40 বছরের বুড়া, সব পাকা। যদি জিজ্ঞেস করা হয় যে কিরে তোমার কোনো অভাব? কোনো অভাব তো না, তো কি টেনশনে বুড়া বানাই দেয়। আর আমার নবীজি কি বলেন? আমার নবীজি বলেন, শাইয়াবাতনি হুদ ওয়াল মুরসালাত ওয়া আখাওয়াতুহা, আমারে বুড়া বানাইয়া দিছে। নবীজি বলেন আমাকে বুড়া বানাইয়া দিছে হুদ, সূরা মুরসালাত এবং মুরসালাতের মতো অন্যান্য সূরা।
এই সূরাগুলো আমাকে বুড়া বানাই দিছে। সূরা হুদ কেন বুড়া বানাইছে? সূরা হুদের মধ্যে একটা আয়াতের একটা শব্দ, ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশের উপরে তুমি অটল অবিচল থাকো। এই এক আয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা হুদ আমাকে বুড়া বানাই দিছে। এবং এই ইস্তেকামত মুমিনের সবচেয়ে বড় সম্পদ। ইস্তেকামত, যে সে এমন ভাবে জমে থাকবে পাহাড় নড়তে পারে কিন্তু তিনি নড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা করে বলেন, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি, ওয়ান-নাজমি ইযা হাওয়া, নাজম মানে তারকা, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলতেছি, যেই তারকা অহরহ তোমরা দেখো ওই তারকার কসম খেয়ে বলতেছি, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী আমার দোস্ত মুহাম্মদ তিনি কখনো তার স্থান থেকে একটু বিচ্যুত হন না, তার স্থান থেকে একটু বিচ্যুত হন না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপার আসুক, বলে কত ছাড় চাও আমি দিব। আপনারা ইতিহাস জানেন, হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি বললেন সোহাইল আসতেছে, কাফেরদের সর্দার সোহাইল আসতেছে, আল আমরু ইয়াসহাল, এবার বিষয়টা সহজ হয়ে যাবে। এরপরে সাহাবীদেরকে বললেন যে যত ছাড় চায় সব দিব, কিন্তু দুনিয়ার ব্যাপারে, আমার ব্যাপারে, তোমাদের ব্যাপারে, কিন্তু দিনের ব্যাপারে যদি কিছু বলে, কম্প্রোমাইজ করতে কয় যে একটু ছাড় দাও, তা আমার এই খাদ্যনালী কাটা যেতে পারে কিন্তু আমি একটু বিচ্যুত হব না আমার আল্লাহর হুকুম থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, তুমি কি চাও? তুমি যদি বাদশাহী চাও বাদশাহী দিয়ে দিই, তুমি যদি সুন্দরী নারী চাও তো পুরো মক্কার সব সুন্দরী নারী আইনা তোমার সামনে পেশ করব, যারে পছন্দ হয় তারে নিবা। কি চাও তুমি? সম্পদ চাও? সম্পদের পাহাড় তোমাকে দিয়ে দিব। সব বক্তব্য শোনার পরে বললেন, তোমরা আমার এক হাতে সূর্য দাও, এক হাতে চাঁদ দাও, তবুও আমি আমার হেরা গুহায় যে কথা পাইছি ওর থেকে বিচ্যুত হব না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইস্তেকামত, এই আজিমত নিয়ে যাত্রা শুরু করলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আমাদের অবস্থা হলো টলটলায় না, একটু কিছু পাইলেই, একটু কিছু দেখলেই তখন কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ি, স্থান থেকে নড়ে যায়। আমার নবীজির ইস্তেকামত কেমন পরে আলোচনা করব আল্লাহ পাক সুযোগ করে দিলে। এই ইস্তেকামত নিয়ে এই শব্দটা কিন্তু এই বলবো ইস্তেকামত। আবার জিজ্ঞেস করেন না হুজুর ইস্তেকামত অর্থ কি? ইস্তেকামতের অর্থ আমি বলে দিচ্ছি। ইস্তেকামত কোনো একটা কথা বলে, কোনো একটা কাজ করে তার উপরে অটল অবিচল থাকা। পাহাড় তার জায়গা থেকে নড়তে পারে কিন্তু উনি নড়বেন না। আরে আল্লাহ, আল্লাহ পাক বলেন, দেখ তো সূর্য নড়ে, চাঁদও নড়ে। হ্যাঁ, সূর্য কিন্তু তার গতিপথ পাল্টায়। গরমকালে এক জায়গার থেকে ওঠে, শীতকালে আর এক জায়গার থেকে ওঠে। কখনো সূর্য ডাইন দিকে কাইত হয়ে চলে, কখনো বাম দিকে কাইত হয়ে চলে। সূর্যের ছায়া এক সময় এদিক যায়, আর এক সময় ওদিকে যায়। ও সূর্য তার গতিপথ পাল্টায়, তার চলার ধরন পাল্টায়। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি কসম খেয়ে বলতেছি, আমার বন্ধু যেদিন থেকে যাত্রা শুরু করছে এক সেকেন্ডের জন্য তার গতি সে পাল্টায় নাই, একই গতিতে চলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় থেকেও দৃঢ় সংকল্প নিয়ে যাত্রা শুরু করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর রাসূল, এতদিন পর্যন্ত আদরের দুলাল, আর এখন তার কপালে জোটে থুথু, এখন তার কপালে জোটে পাথর, এখন তার পথে কাঁটা বিছানো হয়। তিনি যাত্রা শুরু করছেন। রবিউল আউয়াল মাস আসলে আমরা কি সুন্দর মিলাদ পড়ি, আর মিলাদের ধুমধাম, মিলাদ চলে কেন? এই মাসে নবীজি আগমন করছেন, আর নবীজিকে স্মরণ করে মিলাদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা বলি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো মিলাদ পড়ার কথা বলেন না যে মিলাদটা তুমি পড়বা, তা না, তুমি আমার পিছে পিছে দৌড় দাও। তিনি ডাক দিয়েছেন যে আমি যাত্রা শুরু করলাম,
আমি যেদিকে যাই তুমি সেদিকে যাও, তুমি দৌড়াও। তোমার পথ বাতলে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। আমি একটা দৌড় দিছি আল্লাহর দিকে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাগো। আমি আল্লাহর দিকে ভাগতেছি, আমার পিছে পিছে যে ভাগবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এই হলো তার ডাক, যে তোমরা আমার পিছে পিছে কি চলো। আল্লাহ পাক দেখাই দিয়েছেন, দেখো আমার মাহবুব তোমাদের রসুল কেমন, যে তারে তো পাখিতেও মানে, তারে তো হিংস্র জন্তুও মানে, তারে তো ম্যাগও মানে, তারে তো গাছও মানে। আবু তালেব আমার নবীজির বয়স তখন কিশোর, কিশোর নবীজিকে নিয়ে ব্যবসায় রওনা হয়েছে। তো সিরিয়ায় যাত্রার পথে রাস্তায় একখানে বিশ্রাম নিতেছে। যখন বিশ্রাম নিতেছে তো ওই বিশ্রামের সময় ঘটনা ঘটলো যে যখনই ওই ওনারা এসে বিশ্রাম নিবে তো ওরা সব ছায়ায় বসেছিল। তো ওখানে এক পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী, সে ওখানে বসা ছিল। তো সে দেখে, তাকাই রয়েছে। এখন দেখে যে তাদের উপরে যে গাছের ছায়া ছিল, এই গাছের ছায়া সইরা ওই কাফেলার উপরে গিয়ে পড়ছে। ওই কাফেলার উপর ছায়া পড়ছে। তো ওই কাফেলার উপর ছায়া পড়ছে। এখন ওইখানে যারা বসছে সবাই বসে পড়ছে। নবীজি জায়গা পান নাই, নবীজি গিয়ে রোদ্রে বসছে। কিশোর ওই পাদ্রী লক্ষ্য করে দেখে, বা ওই ছায়াটা তাদের দিক থেকে ঘুইরা নবীজি যেখানে বসছে তার উপরে গিয়ে ছায়া পড়ে গেছে, ছায়া পড়ে গেছে। পাদ্রী খুব লক্ষ্য টক্ষ কইরা এরপরে ওই কাফেলার কাছে গেছে। এই তোমাদের কাফেলার সর্দার কে? তো বলে আমাদের কাফেলার সর্দার আবু তালেব। তা আবু তালেবের সাথে একান্তে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করে বলে যে তোমাদের সাথে যে ওই যে ছেলেটা আসছে, এই ছেলেটা কে? আমার ভাতিজা। তোমার ভাতিজা? হ্যাঁ। ও শুধু তোমার ভাতিজা না, ও অন্য কিছু। তাড়াতাড়ি ভাগো ওরে নিয়ে, ওরে নিয়ে পলাও। তুমি দেখছো কিছু? কি তুমি দেখো নাই? ও যেদিকে যায় গাছের ছায়া সেদিকে ঘোরে। আমি তার দিকে সব সিমটম দেখছি। ওরে ইহুদিরা চিনে ফেললে মেরে ফেলবে, তুমি ওরে নিয়ে তাড়াতাড়ি ভাগো। ওই কৈশোরকালে, কিশোর সময় গাছের ছায়া তার পিছনে দৌড়ায়। আমার নবীজির হুকুমে গাছও দৌড়ায়। ইস্তেঞ্জা করবেন, নবীজির লজ্জা ছিল কেমন! কুমারী নারীর লজ্জার থেকেও বেশি লজ্জাশীল ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন একটা বাজে শব্দ মুখ দিয়ে বের করেন নাই, কোনদিন একটা অশোভন উক্তি তার মুখ দিয়ে সারা জিন্দেগিতে বের হয় নাই। কখনো কোন মানুষটা জীবনে না করতে পারেন নাই। চাইতেছে, নিচের দিকে চেয়ে রয়েছে, থাকলে দিয়ে দিচ্ছেন, না থাকলে নিচের দিকে চেয়ে থাকতেন। চেহারা লজ্জায় লাল হয়ে যেত। অন্য সাহাবীরা বলতো, এ ভাই তুই বুঝিস না আমার নবীজির কাছে নাই। থাকলে উনি দিয়ে দিতেন, অন্যরা টাইনে নিয়ে যেত। লজ্জাশীল ছিলেন। তো কানা আসাদ্দা হায়াম মিনাল আজরাই ফি খিদরিহা। তো ইস্তেঞ্জায় যাইতেন কখন, কোথায় যাইতেন? বাথরুমে যখন যাইতেন। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইযা যাহাবাল মাযহাবা আবাদা। নবীজি বাথরুমে যাইতেন অনেক দূরে যাইতেন, অনেক দূরে, আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে চলে যেতেন। সমস্যা ছিল না তো নবীজির, 1 কিলোমিটার দূরে যাইতেছেন, জিকির তো চলতেছে সমানে, তার তো 1 সেকেন্ড নষ্ট হইতেছে না। আর তিনি যেখানেই যান জিবরাইলের তখন দরকার, উনি যেখানে থাকেন জিবরাইল সেখানে এসে হাজির হয়ে যায়, কোনো অসুবিধা নাই। দূরে যাইতেন বাথরুমে। তো বাথরুমে যাইতেন, যদি গাছপালার এরকম জঙ্গল পাইতেন ভালো কথা, জঙ্গল না পাইলে বাথরুম বানাইয়া পরে বাথরুম করতেন। বাথরুম কেমনে বানাইতেন? বাথরুম বানাইতেন, ওই গাছ একটা দাঁড়াই রয়েছে গুলিস্তান, আর একটা গাছ দাঁড়াই রয়েছে এয়ারপোর্ট, আর একটা গাছ দাঁড়াই রয়েছে কথার কথা যাত্রাবাড়ির মোড়, আর একটা গাছ গাবতুলি। এই চারদিকে ইশারা করতেন, এই এদিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেন, গাছ দৌড় দিত। ওখান থেকে গাছ দৌড় দিত, ওখান থেকে গাছ দৌড় দেয়, এখান থেকে গাছ দৌড় দেয়। আইসিয়া এরকম কি হয়ে যায়? বেড়া হয়ে যায়। বেড়া নিচে নিচে হয়, ডালে ডালে এরকম মেলে,
মিলা বাথরুম তৈরি হয়, নবীজি ওখানে বাথরুম করেন, বাথরুম শেষ করে আবার গাছতে বলেন আপন আপন জায়গায় চলে যা। তো গাছেও তারে মানে, কিন্তু এক ইনসান মানুষ আমরা মানি না। মসজিদে নববীতে মিম্বরে খুতবা দিচ্ছেন, বলতেছি কেমন রসুল, আমার আপনার রসুল কেমন রসুল, খুতবা দিচ্ছেন। তো এক গ্রামীণ বেদুইন দাঁড়াইছে, দাঁড়াই বলে ইয়া রাসূলুল্লাহ, কি মিয়া, কাহালাকাল মাল অজাল ইয়াল, গবাদি পশু সব না খেয়ে মারা গেল, পরিবার পরিজন অভুক্ত, খেতে কোনো ফসল নাই, বাগানে কোনো ফল নাই। নবীজি বললেন কি হয়েছে? বৃষ্টি হয় না, তো দোয়া করে দেন। নবীজি দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি দাও। তো ইশারা করছেন, সবাই তাকাই দেখে ছোট একটা মেঘ, মেঘের একটা টুকরা, ছোট এক টুকরা, আর ওই টুকরা ছড়াইতেছে, ছড়াইতে ছড়াইতে পুরো আকাশ ভরে গেছে মেঘে, সব তাকাই দেখতেছে। সবাই চেয়ে চেয়ে দেখতেছে, খেজুর পাতার ছাউনি সাহাবীরা চেয়ে দেখতেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাস এতটুকু কথা খুতবা দিয়েছেন, নামাজ শেষ করছেন, ওই যে শুরু হয়েছে আর থামে না, পুরো সপ্তাহ একটানা বৃষ্টি। পরে শুক্রবার জুমার নামাজ, আবার ওই বুড়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, কি গারিকাল মাল, গবাদি পশু সব পানিতে ডুবে গেল, গবাদি পশু ডুবে গেল, বাজার ঘাট সব বন্ধ, রাস্তাঘাট চলাচল করা যায় না, তাহলে কি করব? কয় একটু বলে দেন মেঘরে সরে যাক। হায় হায়, নবীজি আঙ্গুল উঁচা করছেন, আঙ্গুল উঁচা করে বলতেছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এই আমাদের আশপাশে পাঠাই দাও, আমাদের উপর দিও না। এই আঙ্গুল নাড়াইতেছেন আর মেঘও খালি হইতেছে, আঙ্গুল নাড়ান মেঘ খালি হয়, খালি হইতে হইতে পুরা মদিনা মুনাফফারা মাঝখানে ফাঁকা হয়ে গেল। চতুর্দিকে এক মাস একটানা বৃষ্টি, কিন্তু মদিনা মুনাফফারা এক ফোঁটা বৃষ্টিও পড়ে না। মেঘে কথা শোনায়। আমার রসুল কেমন রসুল, সাহাবা একরামের সঙ্গে একসঙ্গে যাইতেছেন, একটা উট আওয়াজ করে উঠছে, নবীজির দিকে মুখ ঝুলাইয়া আওয়াজ দিচ্ছে। নবীজি উটের কাছে গেছেন, নিচে হয়েছেন, কান লাগাইছেন ওর কাছে, ও ওর ভাষায় কথা বলে। আমার নবীজি সোজা হয়ে বললেন, উটের মালিক কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি হাজির। নবীজি বললেন, এই তুমি ওরে ওর সাধ্যের অতিরিক্ত বোঝা কেন চাপাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ও আমার কাছে নালিশ করছে, আমার কাছে নালিশ করছে, তুমি ওর সাধ্যের অতিরিক্ত বোঝা ওকে আর দিও না। ইয়া রাসূলুল্লাহ, আর দেব না। উট তার অধিকার আদায়ের জন্য আর কোনো জায়গা পায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে জানে যে উনি আমারও রাসূল, উনি আমারও রাসূল। রাস্তা দিয়ে যাইতেছেন, হরিণ হাউমাউ করে কাইন্দে দিছে নবীজির দিকে তাকাইয়া। তো পাশে তার শিকারী, যে অমুসলিম শিকারীও বসা। তো নবীজি ওর ডাকে ওর কাছে গেছেন, নিচে হয়েছেন, কি খবর? ও বলল ওর কথা। নবীজি বললেন, এই তোমার মানে তুমি স্বীকার করছো এটা তোমার অধিকার, কিন্তু ও আমার কাছে একটা আবদার করছে, ওরে আমি একটু ছাইড়ে দেই, আমি এখানে দাঁড়াই থাকবো, ও আসলে পরে আমি যাব। তো ওই অমুসলিম হা করে চেয়ে রয়েছে, এটা বলে টলে কি হরিণ ছেড়ে দিবে, আবার সে আসবে। তো হরিণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা মানে জঙ্গলে কান্নাকাটি করতেছে, আমি ওদেরকে একটু দুধ খাওয়াবো, দুধ খাওয়াইয়া পরে আসতেছি। তো নবীজি ছেড়ে দিছেন, ওখানে দাঁড়াই রয়েছেন, ঠায় দাঁড়াই রয়েছেন। ওই হরিণ দৌড় দিছে, হরিণী দৌড় দিয়া কিছুক্ষণ পরে তার বাচ্চাগুলো সাথে নিয়ে দৌড়িয়া নবীজির কদমের কাছে এসে পড়ে গেছে। তো ওই অমুসলিম হা করে চেয়েছে, এটা কি? হরিণ যায় আবার ফিরে আসে। তো নবীজি বললেন, এই নাও তোমার হরিণ চলে আসছে, এখন ইচ্ছা করলে তুমি ওরা ছাড়তেও পারো, রাখতেও পারো। ও কয় যে হরিণ ছাড়া রাখা পরে, আগে তো আমি কালিমা পড়ে নেই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো কেমন রসুল আল্লাহ পাক আমাদেরকে দান করছে। তিনি কি ঘোষণা করলেন যে আজ থেকে আমি আল্লাহর রসুল, এখন থেকে তোমাদের জিন্দেগির চলার পথ আমি বদলাবো, আমি যে পথ বলবো এটাই তোমার পথ।
আমি যা করব এটাই তোমার কাম, এর বাহিরে যাবা তো তুমি গর্তের মধ্যে পড়বা। মেরে মোহতারাম ভাইও, নবীজি বইসে পেশাব করেন, কাফেররা বলে ইয়াবুলু কামা তাবুলুল মারা, দেখছো মেয়েরা যেমন পেশাব করে এই লোকটা ওইরকম পেশাব করে। নবীজির কানে আওয়াজ গেছে, কি কাফেররা দাঁড়াই পেশাব করে, ল্যাংটা হয়ে ঘোরাঘুরি করে, আর নবীজি লজ্জাশীলের মতো বৈশা হাঁটু ঢাইকা ঘের জায়গায় বৈশা পেশাব করেন। যদি আশপাশে কোনো লোক থাকে তো ছোট ইস্তেঞ্জা করার জন্য কয়েকজনকে বলতেন যে তোমরা একটা চাদর নিয়ে এখানে দাঁড়াও, তারা চাদর দিয়ে পর্দা দিয়ে দাঁড়াইতো, নবীজি পেশাব করতেন। তো মুশরিকরা বলে ইয়াবুলু কামা ইয়াবুলুল মারা, যে নারী যেমন পেশাব করে এও তেমন পেশাব করে। আমার নবীজি বলেন যে হ্যাঁ, এইটাই মানুষের পেশাব করার তরিকা। মানুষের বড় সম্পদ হায়া, মুমিনের বড় সম্পদ লজ্জা, এই লজ্জা সে সঙ্গে রাখবে। খ্রিস্টানরা যেখানে সেখানে চেন খুলে পেশাব করা শুরু করে দেয়, মুসলমান তুমিও তাই করবা। তো তোমার এইটা শিখানোর জন্য আসছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুশরিকরে হযরত আলী জিজ্ঞেস করছেন কুকুর কবে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়? তো মুশরিক বলে কুকুর যেদিন ঠ্যাং উঁচা করে পেশাব করে ওই দিন প্রাপ্তবয়স্ক হয়। তো কুকুর তো বালেগ হয়, কিন্তু মুশরিকরা খ্রিস্টানরা ওরা কোনোদিনও বালেগ হয় না, ওদের কপালে বালেগ হওয়া নাই। কুত্তা বালেগ হয়, বুদ্ধিমান হয়, ওর মধ্যে একটু পবিত্র অপবিত্রতার চিন্তা আসে যে আমি ঠ্যাং উঁচা করলে অন্তত আমার ঠ্যাংটা সেফ থাকবে, এবং পেশাব করে বেঁকা কইরা, দেখবেন কুকুর ঠ্যাং উঁচা কইরা পেশাব করে বাঁকা কইরা যাতে ছিটে তার পায়ে না লাগে। আর এই খ্রিস্টান এরা কি করে, পেশাব করা শুরু করে ছিটে তার ইসে লাগে, পেশাব করতেছে সুবহানাল্লাহ, পানি ছাড়ে, পানি ছেড়ে পেশাব যায়, ওই পানি ছিটে ছিটে কাপড়ে লাগতেছে। খ্রিস্টানদের অনুসারী যারা তাদের কথা বলতেছে, বিশ্বাস না হয় দেখেন আপনারা, যে পানি ফোর্সে পানি ছাড়ছে, ওই পানি ছিটে তার কাপড়ে লাগতেছে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিন্দেগি শিখানোর জন্য আসছেন, তুমি পেশাব কেমনে করবা। আল্লাহ আল্লাহ। তো বলতেছেন আজ থেকে আমার পরিচয় আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সিরাতুন নবী। এই যে আমি বলতেছি মানে টুকিটাকি কথা, গতকাল তালিমের সময় বলছিলাম সিরাতুন নবী কি, নবীজির সিরাত, নবীজির আখলাক, নবীজির আদত, নবীজির অভ্যাস, নবীজির কর্মকাণ্ড, তিনি যা করতেন এটাই সিরাত। আর সাহাবীরা বুঝছেন যে আমাদের করণীয় কি না। কালকে শুনেছিলাম এক হাদিস এই তালিমের মজলিসে, যে নবীজি নামাজের ইমামতি করতেছেন জুতা পায়ে দিয়া। হাত যদি জুতা পায়ে দিয়ে আমি ইমামত শুরু করি তা আমারে মসজিদ থেকে সবাই কান্দে করে উঁচা করে নিয়ে বাইরে ফেলাই দেবে। জুতা পায়ে দিয়েছি ইমামত করার জন্য। জুতা যদি নরম হয়, জুতা যদি পবিত্র হয়, ওই জুতা পায়ে দিয়া সুন্দর মতো ইমামত করা যাবে, কোনো সমস্যা নাই। ওই জুতা পায়ে দিয়ে নামাজও পড়া যাবে, জুতা পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু ওইটা ওখানে কেন হইতো, পাথর আগুনের মতো গরম, এই গরম পাথরের উপরে পবিত্র জুতা আল্লাহ পাক ছাড় দিয়ে দিয়েছেন যে চলো তুমি জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। নবীজি জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছেন, কিন্তু আমরা যে শু পায়ে দেই, ও ঘোড়ার ডিম তো এক হাত দিয়ে ধরাও যায় না। আমরা যে শু পায়ে দিই তো এক হাত দিয়ে ধরাও যায় না, এই জন্য এরকম ঝুলিতে ঝুলিতে কি করে নিয়ে আসে, সারা ময়লা দিয়ে মসজিদ কি করে বরবাদ করে ফেলায়। নবীজির জুতা ছিল চপ্পলের মতো, ওই চপ্পলের জুতা পইরা ইমামত করতেছেন। তো হঠাৎ করে নবীজি জুতা খুলে ফেলাই দিলেন নামাজের মধ্যে, সাহাবীরাও খুলে ফেলাই দিছে, তাদের পায়ে জুতা ছিল তারাও ফেলাই দিছে। সালাম ফিরে নবীজি বললেন, নবীজি তো দেখতেন যে পিছনে কি করতেছিলেন, দেখতেন। আল্লাহ পাক দেখবার সুযোগ করে দিছিলেন নবীজিকে, মুসল্লিরা পিছনে কি করে। আমার নবীজি ইমামতি করতেন, পিছনে সব দৃশ্য দেখতেন, কে কি করে না করে, কেমনে দেখতেন। মুহাদ্দিসরা বলেন যে নবীজির মুজিজা পিছনে দিয়ে দেখা। কিন্তু হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আসল ঘটনা হলো
যে নবীজি যখন সামনে দাঁড়াইতেন ওনার চোখের কপালের চেহারার আলোতে সামনের দেয়াল পুরাটা আয়নার মতো হয়ে যেত, তো পিছনের সব মুসল্লি ওই আয়নার মধ্যে উনি দেখতে পাইতেন। তো নবীজি সালাম ফিরিয়ে বললেন, এই মিয়ারা তোমরা জুতা খুললা কেন? আমি তো খুলছি, জিবরাইল এসে আমারে বলল আপনার জুতায় ময়লা। তা আমার জানা ছিল না যে আমার জুতায় নাপাকি লাগে গেছে। কেমন গায়েব জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি কেমন গায়েব জানেন? জুতার তলায় আবর্জনা লাগছে তাও তিনি কি জানেন না। আর আশেকে রাসূলরা কয় যে নবীজি কি গায়েব জানেন। তো নিজের জুতার তলার ময়লা সম্পর্কে যার খবর নেই, আর তিনি আবার কি আলেমুল গায়েব হন, কেমন মানে আজগবি কথা। তো জুতার তলায় ময়লা, এই কথা আমার জিবরাইল বললো যে জুতা খোলেন, আমি খুলে ফেলছি। আমি ময়লার কারণে খুলছি, তোমরা কেন খুলছো? আমরা খুলছি, আপনি খুলছেন এই কারণে। তোমাদের জুতা তো ময়লা নাই, না থাকুক ময়লা, কিন্তু আমরা তো ময়লা কি ময়লা নাই এটা দেখি না, আমরা দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জজবা কাদের ছিল? সাহাবায়ে কেরামের ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হইয়া এবার আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন কোরআনে কারীমে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন। আচ্ছা চিন্তা করে, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন। কাসেমের পিতা, ইব্রাহিমের পিতা, নবীজিকে আবুল কাসেম বলা হইতো, তিনি আবুল কাসেম, কাসেমের বাপ, ইব্রাহিমের বাপ। কিন্তু আল্লাহ পাক বলতেছেন তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তার পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তার মানে পিতা তো অবশ্যই, কিন্তু পিতৃত্বের পরিচয়ে পরিচিত হওয়ার জন্য আমি আল্লাহ তারে পাঠাইনি। সারা জাহানে তার পরিচয় সে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হয়ে ঘোষণা দিলেন, কি ঘোষণা? বলে আমার ঘোষণা কি, আমি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছি। কি পয়গাম? আল্লাহ পাক হুকুম করলেন, নবী জাবালে আবি কুবা এসে দাঁড়াইলেন। জাবালে আবি কুবা এসে দাঁড়াইয়া ডাক দিলেন, ইয়া সাবাহা। এই আওয়াজ মক্কার মানুষ এই আওয়াজ শুনলে বুঝতো কোনো বিপদ ঘটছে, যে যেদিকে থাকে দৌড়ে এসে জমা হয়। আওয়াজ দিলেন, এরপরে বিশেষ বিশেষ গোত্রকে নাম ধরে ধরে ডাকলেন, এরপর সব জমা হয়ে গেল। জমা হওয়ার পরে এইবার যাত্রা শুরু। তার যাত্রা শুরুর আগে কিছুদিন রেস্ট নিছেন, লক্ষ্য করে কিছুদিন রেস্ট নিছেন। আমার এটা বুঝে মানে মানে এই কেন লম্বা টাইম আল্লাহ রেস্ট নিতে বললেন নবীজিকে, এটা বুঝে আসে যখন প্লেনে চড়ি। প্লেন যখন উপরে উড়বে তো উড়ার আগে কতক্ষণ দাঁড়াই থাকে, দাঁড়াইয়া ভো 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 ভিতরে ভিতরে একটা আওয়াজ হয়। আওয়াজ এনার্জি সংগ্রহ করে। সে এখন উপরে উঠবে, উপরে ওড়ার আগে লম্বা টাইম বিমান দাঁড়াই থাকে। মাঝে মাঝে বিরক্তি লাগে, ঘোড়ার ডিম দৌড় দিয়া দাঁড়াই বসে, এবং এখন তো এটা নিয়মিতই দেখি দাঁড়াই থাকে অনেকক্ষণ। দাঁড়াই থাকার পরে তারপরে কি করে? ওড়ে। আল্লাহ পাক নবীজিকে নবুয়ত দান করলেন, নবুয়তের ঘোষণা করলেন, কইরা এরপরে বিরতি দিলেন, লম্বা বিরতি। এমন বিরতি, এমন বিরতি, নবীজিও বিরক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, নবীজিও বিরক্ত হয়ে গেলেন। তিনি বিরক্ত হইয়া এত মজা, এত মজা, সুবহানাল্লাহ। যখন নাকি আয়াত নাজিল হইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমরা তো আয়াত পড়ি, নবীজি যখন আয়াত তার সিনায় নাজিল হইছে, এমন নূর, এমন নূর, এমন মজা, এমন মজা, ওই মজা পাওয়ার পরে আর মজা আসে না। বিরক্ত হয়ে পাহাড়ে চড়ছেন, আত্মহত্যা করবেন, তখন ডাক আসে, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কা। ও মুহাম্মদ, তুমি আল্লাহর সত্য রাসূল, টেনশন কইরো না। আবার নামেন। এই করতে করতে এক পর্যায়ে আয়াত নাজিল হয়, সূরা দুহা নাজিল হয়। গত শুক্রবারে মনে হয় শুনেছিলাম, সূরা দুহা নাজিল হয়। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা,
তুমি আমার কাছে কত দামি জানো, আমি তোমার চেহারার কসম খাই। ওয়াদ-দুহা, দুহা মানে চাষতের টাইম, চাষতের টাইম মানে নবীজির উজ্জ্বল চেহারা। ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তুমি এত দামি, এত দামি, আমি মাওলা তোমার আশিক, আমি মাওলা তোমার আশিক। এই জন্যই তো প্রেমিক প্রেমাস্পদের চুল নিয়ে আলোচনা করে। আপনারা কবিতা পড়ে দেখেন, উর্দু কবিতার মধ্যে একটা লাইন আছে, ও জুলফে মুসলসল জু তেরি রুখ পে পড়ি হ্যায়, वो जुल्फे मुसलसल जो तेरी रुख पे पड़ी है, तूले शब फुरकत से भी दुहद बड़ी है। कोई যে তোমার জুলফি যেটা তোমার গন্ড দেশে পড়ে আছে, ওইটা বিরহ রজনীর থেকেও 2 হাত বড়। প্রেমিকের কবিতা, বিরহ রজনী। আপনারা তো আর প্রেমিক না, এটা যারা যদি 2-1 প্রেমিক থেকে থাকে সে বুঝবে না। প্রেমিক কি বলে যে তোমার গন্ড দেশে যে জুলফি পড়ে আছে, ওই জুলফি বিরহ রজনীর থেকেও 2 হাত বড়। বিরহ রজনী কতটুকু লম্বা হয়? প্রেমিকের কাছে বিরহ রজনীটা কয়েক বছরের থেকেও লম্বা হয়ে যায়। তা ও সাহিত্যিকদের সাহিত্য মানে কিভাবে ঢালে প্রেমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো এই যে প্রেমের মধ্যে কেমন মজা, আমি আল্লাহ তোমার কালো চুলের কসম খাই। ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তোমার কালো জুলফির কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না না না, আমি তোমারে ছাড়ি নাই, আমি তোমার উপরে রাগও হই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই সূরা নাজিল হয়, নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়। এরপর রব্বুল আলামিন জিবরাইলকে পাঠান। জিবরাইল আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গায় চেয়ার নিয়ে বসেন। নবীজি নিজ দিয়ে হাঁটা দেন। যখন নিজ দিয়ে হাঁটা দিয়েছেন, জিবরাইল ডাক দিছে, ইয়া মুহাম্মদ। 3 বছর পর, কয় বছর পর? 3 বছর পর ডাক দিছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ডাক শুনলাম, ডাক শুনে সামনের দিকে তাকাইলাম, কিছুই দেখতে পেলাম না। ডাইনে তাকাইলাম, কিছুই নজরে পড়লো না। বামে তাকাইলাম, কিছুই দৃষ্টিগোচর হলো না। পিছনে তাকাইলাম, তাও কোনো কিছু অবলোকন করতে পারলাম না। উপরের দিকে তাকাইয়ে দেখি আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গায় জিবরাইল চেয়ার পাইতে বসা। এত বড়, এত বড় জিবরাইলের মাথার কারণে পুরো আসমান ঢেকে গেছে, আসমানের কোনো কিনারা দেখা যায় না। দৌড় দিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে খাদিজাকে বললাম, খাদিজা আমার গায়ে কম্বল চড়াইয়ে দাও, চাদর চড়াইয়ে দাও, আমার শীত লাগতেছে, জ্বর জ্বর ভাব, আমার গায়ে চাদর চড়াইয়ে দাও। খাদিজা চাদর চড়াইয়া দিছেন। ওখান থেকে জিবরাইল নামছে। জিবরাইল নাইমা দরওয়াজায় দাঁড়াইয়া বলতেছে, রব্বুল আলামিন আপনার গায়ে চাদর ছিল না, চাদর যেন আপনার গায়ে এসে যায়, এই জন্য আমাকে আল্লাহ আসমান জমিনের মাঝখানে বসাইয়া দিছেন। আর আমি সেখানে বসছি, আপনার একটু ভয় লাগাইয়া কায়দা কইরা আপনার গাটা তাপ আসলো, গরম আসলো, আর এই শীত শীত ভাব লাগে, এই কারণে আপনি চাদর গায়ে দিলেন। এখন চাদরওয়ালা হয়ে গেছেন। রব্বুল আলামিন আগের থেকে ফয়সালা করছেন, আপনারা যখন ডাক দিবেন চাদরওয়ালা বইলা ডাক দিবেন। এবার চাদর গায়ে দিয়ে নবী শুয়ে পড়ছেন। জিবরাইল এসে ওখানে ডাক দিচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। চাদরওয়ালা বলে ডাক দিয়ে কি কয়, আর সময় নাই, এনার্জি জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার মধ্যে যে এনার্জি আনানো দরকার, জমা করা দরকার, এনার্জি জমা হয়ে গেছে। জমা যখন হয়ে গেছে, ওড়ো, এবার ওড়ো। আল্লাহু আকবার। এখন উড়াল দাও। বিমান যেমন উড়াল দেয়, এনার্জি জমা কইরা তুমিও উড়াল দাও। আরে বিমানের গতি আর কতটুকু? তার থেকেও মহাগতি সম্পন্ন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরোটা নবীজির সামনে আল্লাহ পাক আইনে হাজির করে দিয়েছেন। পুরোটা একদম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবটা হাজির। দাঁড়াও। এবার নবীজি দাঁড়াইছেন। দাঁড়াইয়া কি করবে? কম্বল ফেলাও, লাভ দিয়ে দাঁড়াও। দাঁড়াইছেন, কি করবো? ফানজির, ভয় দেখাও, ভীতি প্রদর্শন করো। এই জন্য আগে হলো খালা, পরে হলো মালা।
আবার বলতেছি শব্দ দুইটা, আগে হলো খালা পরে হলো মালা। আগে খালি করতে হয় পরে ভরতে হয়, আগে পরিষ্কার করতে হয় পরে সাজাইতে হয়। গোসল আগে করি না কাপড় আগে গায়ে দেই? কি করি? গোসল আগে করি। হ্যাঁ, গাগত্র পরিষ্কার করি, সুন্দর কাপড় পরে গায়ে দেই। আগে আবর্জনা পরিষ্কার করতে হয় পরে সাজুগুজু করতে হয়। তো আল্লাহ পাক বলতেছেন ফানজির, ভয় দেখাও, ওই দেবদেবীগুলোর ভয় দেখাও, খবরদার এই দেবদেবীর কাছে গেলে কিন্তু জাহান্নামের করতে যাইতে হবে। এর থেকে ওদেরকে দূরে সরতে বলো, এগুলো ভয়ের। এর থেকে খালি করো, খালি করো, খালি কইরা এরপরে ভরো। যেখানে দেবদেবী ওখানে বলো আল্লাহু আকবার। যেখানে আবর্জনা, ওই আবর্জনা সরাইয়া ওখানে আমি আল্লাহর নাম নাও। আমার আল্লাহ, আমি আল্লাহর নাম যখন নিবা ওই জায়গা আমি আল্লাহ নুরানি বানাইয়া দিব। এজন্য প্রথমে আনজির, ভীতি প্রদর্শন করো, এরপরে হুকুম অরব্বাকা ফাকাব্বির, তোমার রব্বের তাকবীর বলো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা শরীফ মদিনা শরীফ গেলে মজার দৃশ্য দেখা যায়। ঝাড়বাতি আল্লাহ, ওই অমুকখানে আল্লাহ, যত উঁচু জায়গায় আছে সবখানে লেখা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মসজিদে কোনো ডেকোরেশন নেই, এই শুধু একটু দেখা যায় কি ঘড়ি টড়ি দেওয়া, আমাদের টাইম দেওয়া নাই। আমাদের দেশে এই সংস্কৃতি নেই। একদম খুদাই করে আল্লাহ, সুন্দর হরফে লেখা আল্লাহ। ওই উপরের বাতি আল্লাহ, ওই বাতির নূর, এই নূর নূর না, বড় নূর হলেন আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হুকুম পাইলেন, হুকুম পাইয়া সবাইরে জমা করলেন। জমা করে তারপরে বললেন, এ তোমরা কি বলো? আমি যদি বলি যে একদল শত্রু পাহাড়ের পেছন থেকে অতর্কিত তোমাদের উপর হামলার জন্য প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করবে? প্রস্তুত। আমি যদি বলি একদল শত্রু পাহাড়ের পেছন দিক থেকে তোমাদের উপরে অতর্কিত হামলার জন্য প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? তাহলে কেন বিশ্বাস করবো না? মা জাররাবনা আলাইকা কাযিবান কাত্তু, মিথ্যার কোনো অভিজ্ঞতা তো তোমার ব্যাপারে আমাদের নাই। সারা জীবন দেখছি তুমি সত্যবাদী, এজন্যই তো তোমাকে আমরা আলামিন বলি। নবীজি বললেন, আমার আল্লাহ আমারে হুকুম করছেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, কঠিন বেদনাদায়ক শাস্তির থেকে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি। তখনই আবু লাহাব বলে উঠলো, হায় হায়। যে আবু লাহাব নবীজির জন্মের সংবাদ শুই না মান্দিরে বলে, যা তোরে আমি আজাদ করে দিলাম। আমার ভাতিজার জন্মের সংবাদ দিলি, এই আঙ্গুল দিয়া ইশারা করে, যা তোরে আমি আজাদ করে দিলাম। আমার ভাতিজার জন্মের সংবাদ দিলি। আর আজকে যখন নবীজি এই কথা বলছেন তাহলে তুই মর। নবীজি বলতেছে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, আজীবনের জন্য তুই ধ্বংস হয়ে যা। আলী হাদা জামাতানা, এই জন্য জমা করছিস। নবীজি, আল্লাহ বললেন, মাহবুব তুমি রাগ করো না, জবাব আমি দিব, তুমি কোনো জবাব দিও না। আল্লাহ পাক বলতেছেন যে তোমার তো আমি একা পাঠাই নেই, তুমি যেখানে থাকবা আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। খলিফা আমার, রসুল আমার, মিশন আমার, তুমি বলবা, তুমি কাম করবা, আমি তোমার পাশে আছি। এজন্য মনে রাখবেন, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে আহ্বান করে সে একা থাকে না, আল্লাহ পাক তার সঙ্গে থাকে। নবীজি যখন বললেন এই কথা, তো নবীজি কিচ্ছু বললেন না। আল্লাহ পাক সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও বলে তাব্বান লাকা, ও তো শকুন, শকুনের দোয়ায় গরু মরে না। ওই কমিনার কথায় তোমার কিছু আসবে যাবে না। ও তাব্বান লাকা বলছে, কিছু করলে তো আমি আল্লাহ করব। ওই দেবদেবীদের তো কোনো পাওয়ার নাই, পাওয়ার তো আমি আল্লাহর। ওর মুখের কথা মুখেই থাকবে, তোমার কিছুই হবে না। কিন্তু আমি আল্লাহ ঘোষণা করতেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই যে শুরু হইল রাসূলুল্লাহর যাত্রা। কার যাত্রা শুরু হইল? রাসূলুল্লাহর যাত্রা শুরু হইল। আল্লাহ রসুলের রসুল হিসেবে যাত্রা শুরু। এই যখন যাত্রা শুরু, এখন কি অবস্থা আছে এটা আমরা দেখব। সেই অবস্থার মানে মোকাবেলা নবীজি কিভাবে করেন, সেই অবস্থার মোকাবেলা নবীজি কিভাবে করেছেন। আমার আপনার জিন্দেগিতে যদি এমন অবস্থা আসে, আমি আপনি কিভাবে মোকাবেলা করব, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য শুনবো
এবং এটাকে নিজে আমল করার জন্য নিয়ত করব, আর সাথে সাথে ওই পরিস্থিতিতে আমার করণীয় কি আমি নবীজির জিন্দেগি শুনে নির্ধারণ করব। এই মানসিকতা নিয়ে আল্লাহ পাক যেন আমাকে বয়ান করবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন।